আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের রিভিউ ভিডিওতে আজকে আমাদের আরেকজন সাকসেসফুল স্টুডেন্ট মিশন চৌধুরী উনি আমাদের সাথে জয়েন হয়েছেন। আ যদিও উনি আমাদের অফিসে আসতে পারেন নাই। কারণ উনি আসলে ঢাকায় থাকেন না। তো ঢাকার বাইরে থাকেন। তো যেই কারণে আমরা ভাবলাম যে উনার সাথে অনলাইনেই আমাদের রিভিউটা নিতে পারি আমরা। উনার এক্সপেরিয়েন্সটা বা উনি কি করছেন ওভারঅল এখন বর্তমানে সেই বিষয় নিয়ে উনার সাথে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। তো চলুন আসলে ১ম এ আগে পরিচয় হয়ে আমাদের আজকের যিনি তার সাথে। কি অবস্থা ভাই? কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, আলহামদুলিল্লাহ। তো আসলে আমার নাম মিশন চৌধুরী। আমি হচ্ছে বিএ হিসেবে কাজ করতেছি। 2 বছর হয়েছে। আমি ফার্স্টে ইবে নিয়ে কাজ করতাম, অ্যামাজন নিয়ে কাজ করতাম। রিসেন্টলি হচ্ছে এখন ওয়ালমার্ট নিয়ে কাজ করা হয়। আমি আপনার ওয়ালমার্টের প্রথম ক্লাবিশেটের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আহ, আপনি কোথা থেকে জয়েন হয়েছেন? আমি চট্টগ্রাম থেকে বলতেছি। মানে আহ, এখন কি আপনি চট্টগ্রামেই আছেন? হ্যাঁ, এখন বর্তমানে চট্টগ্রামে। আচ্ছা, আচ্ছা। তো আমাদের এইখানে জয়েন হলেন কিভাবে? বা আমাদেরকে খুঁজে পেলেন কিভাবে? আচ্ছা, আমার হচ্ছে টিম আছে যারা আমরা ইবে আর অ্যামাজন নিয়ে কাজ করি। তো আচ্ছা, একদিন আমার টিমের একজন বললো, স্ক্রল করে করে, ভাইয়া ওয়ালমার্টে কেন আমরা কাজ করতে পারি না, আমাদের তো ক্লায়েন্ট আছে। তো আমি বললাম আমি তো ওয়ালমার্ট সম্পর্কে জানি না। তো এরপরে হচ্ছে বললো যে ভাই এটা এরকম একটা ভিডিও আছে ক্লাব শেডর, ওরা হচ্ছে ভিডিওটা করছে। তো আমরা ভিডিওটা দেখছিলাম আপনার শীতকালে আপনার। তো ভিডিওটা দেখার পরে আমরা ওয়েটিং করতেছেন কখন আপনি কোর্স লঞ্চ করবেন। অনেকদিন ওয়েট করার পরে হঠাৎ একদিন আপনি দেখলাম আপনার কোর্স লঞ্চ হলো। এরপর আমরা এলন করলাম, সবাই মিলে হচ্ছে কোর্সটা করলাম আর কি। আচ্ছা। আসলে আমাদের ভিডিও আমরা ১ম যে 10 ডেজ এর একটা ভিডিও বানাইছিলাম সেটা মনে হয় মোস্ট প্রবাবলি আ জুন অথবা জুলাই মাসে মনে হয়। কিন্তু আসলে পরবর্তীতে আমাদের কাজের অনেক প্রেশার হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা আসলে আর কোর্স নিয়ে আসলে আর ভাবনা করতে পারিনি। যে কারণে আমাদের ওই কোর্সটা পরে ডিলে হয়ে গিয়েছিল। তো সেটা মনে হয় পরবর্তীতে আগস্ট মাসে মনে হয় আগস্ট না সেপ্টেম্বর মাসে গিয়ে আমরা স্টার্ট করতে পেরেছিলাম আসলে। তো যাই হোক তো তাহলে আপনি হচ্ছেন আমাদের ১ম ব্যাচের স্টুডেন্ট। তো আপনি এই রাইট। মুহূর্তে অ্যাজ এ ভিএ হিসেবে কাজ করছেন। কোন প্ল্যাটফর্ম এ কাজ করছেন? আমি এখন বর্তমানে ইবে আর অ্যামাজন আর ওয়ালমার্ট নিয়ে কাজ করতেছি। আচ্ছা। আপনি তো আমি যেটুকু জানলাম আপনি TikTok এও মনে হয় কাজ করছেন। হ্যাঁ, আচ্ছা, টিকটকেও কাজ করা হয়। আচ্ছা, আচ্ছা, টিকটকে হচ্ছে রিসেন্টলি কাজ শুরু করছি। আচ্ছা, এই আর কি চলতেছে। আচ্ছা। আপনি এই ক্লায়েন্ট গুলা কোথায় পেলেন? বা কিভাবে হান্টিং করছেন সেটা যদি একটু এক্সপেরিয়েন্স আমাদেরকে দেন। আচ্ছা, ক্লায়েন্ট হান্টিং হচ্ছে আমাদের যে টিম আছে আর আমরা হচ্ছে লাইক এখন সবাই হচ্ছে স্ক্যামার হিসেবে কাজ করে। লাইক অ্যামাজনে আর অ্যামাজন, ইবে এগুলো তো অনেকজন স্ক্যাম আছে। তো আমরা মানুষকে হচ্ছে সলিউশন দেওয়ার ট্রাই করতাম। তো সলিউশন দিতে আমার একটা নেটওয়ার্ক বিল হয়ে গেছিল। এই নেটওয়ার্ক বিল্ডের মাধ্যমে হচ্ছে ক্লায়েন্ট পাইছি। আর ওয়ালমার্টের ওয়ালমার্ট, ইবে অনেক ক্লায়েন্ট হচ্ছে আমরা আমাদের কোর্সের যে আমাদের যে ভাইবাদের যারা আছে আমাদের এখানে থেকেও পাইছি অনেকজনকে যারা হচ্ছে কাজ করতে ইচ্ছুক, যারা কাজ পারে না, যেমন লাইক হচ্ছে ইবে। আমরা তো আপনাদের থেকে তো ওয়ালমার্টে শিখছি, আর ইবেটা হচ্ছে রিসেন্টলি আপনি আমরা বলাতে আপনি হচ্ছে এই জিনিসটা শিখাচ্ছেন আমাদের সবাইকে। তো আচ্ছা, এখন হচ্ছে ওইটার মাধ্যমে আমি অনেক কয়েকটা ক্লায়েন্ট পাইছি যারা হচ্ছে যাদের মাধ্যমে আমি এখন আগাচ্ছি আর কি। আচ্ছা যাক মাশাআল্লাহ। তাহলে বলা যাচ্ছে যে আপনি কোর্সের আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট থেকেই আপনি আবার ক্লায়েন্ট বানায় ফেলছেন। হ্যাঁ, রাইট, রাইট। আচ্ছা। যাক এটা ভালো। তো এইটা আসলে একটা কমিউনিটি বিল্ড আপ হলে আসলে এই ধরনের সুবিধাগুলা হয়। তো যাদের ক্লায়েন্ট করেছেন হিসেবে পেয়েছেন, তো তারা কি আপনার বাংলাদেশী নাকি আ ইউএস বা বাইরের দেশগুলা থেকে আ এক্সিস এ উম জয়েন করেছিলেন? আচ্ছা, আপনার স্টুডেন্ট ছিল অনেকজন, লাইক বাইরেও ছিল অনেকজন। তো বাংলাদেশেও বলতে পারেন যারা কিন্তু বাইরে সেটেল। তো আমরা হচ্ছে ওদেরকে কাজ করার ট্রাই করতাম। তো ওদেরকে পাইছি, একজন এখানে একজন ফাইসাল মাহমুদ একজন ভাই আছে, যাকে আমরা রিচ করে পাইছি আর কি। তো ওনাই হচ্ছে অস্ট্রেলিয়া থাকে। ওনার ইভেন্টটা আমি বর্তমানে হ্যান্ডেল করতেছি। আচ্ছা যাক মাশাআল্লাহ। তো এখন আপনি এই যে এজ এ ভার্চুয়াল এজেন্ট হিসেবে কাজ করছেন। তো এজ এ ভার্চুয়াল এজেন্ট হিসেবে কাজ করে আপনি আ মা আমি তো যেটুকু জানি আপনার অফিসে আপনি এই মুহূর্তে আছেন। আপনার কোম্পানির নাম হচ্ছে ওরিয়ন। এই মুহূর্তে আপনাদের টিম মেম্বার কয়জন? আমাদের টিম মেম্বার হচ্ছে এই মুহূর্তে ৪ জন। একজন মেয়ে আছে আর বাকি ৩ জন ছেলে। আচ্ছা যাক ভালো। তো আপনারা তাহলে তো বেশ অনেকগুলো মার্কেট প্লেসে এই মুহূর্তে কাজ করছেন। তো আপনারা যে এই যে ৩-৪ জন ৪ জন কাজ করছেন এই মুহূর্তে। তো আপনারা এস এ ভার্চুয়াল এজেন্ট হিসেবে মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি পরিমাণে চার্জ করেন সেটার একটা ধারণা দিন। আচ্ছা, ক্লায়েন্ট থেকে হচ্ছে আমরা বেসিক্যালি 30% করে চার্জ করি। 40 হলে এটা একটু বেশি গাইডে উপরে উঠে যায়। যেহেতু আমাদের ক্লায়েন্ট হচ্ছে সব অধিকাংশ হচ্ছে দেশের বাইরে। তো সেজন্য অনেকে 40 তে ডিল করতে চায় না। তো আমরা 30 তে আমাদের ডিলটা রাখি আরকি। আচ্ছা।
এটা একটা ভালো অ্যামাউন্ট। দ্যাট মিনস যদি মোটামুটি $৫,০০০ ইনভেস্ট মানে প্রফিট করে দেওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের অলমোস্ট মনে হচ্ছে $১৫০০ এর মতো আপনাদের কাছে থাকে তাহলে। রাইট, তাহলে এটা রাইট। হ্যাঁ, এটা ওভারঅল আমি মনে করি সারা মাসে যদি আপনি $১৫০০ ও পান, এটা আপনাদের মানে স্টার্টিং এর জন্য এই মুহূর্তে আমি মনে করি এটা আসলে একেবারে খারাপ না। একটা ভালো অ্যামাউন্ট। তো এট দ্য সেম টাইম আপনি তো অ্যাজ আ ভার্চুয়াল হিসেবে কাজ করছেন। তাও আপনার নিজের বিজনেস স্টার্ট করার ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা কি? আচ্ছা, নিজের বিজনেস বলতে ভাইয়া আমার এই মুহূর্তে হচ্ছে ৩ টা এলএলসি করা আছে। আচ্ছা, যেগুলো দিয়ে আমি আমার নিজের ওয়ালমার্টে শিফট হবো। রিসেন্টলি আমরা সবাই জানি বাংলাদেশ থেকে ওয়ালমার্ট অ্যাপ্রুভাল দিচ্ছে না। বাট এটা হচ্ছে একটা টাইমের জন্য। বাট এটা ডিসেম্বরে ঠিক হয়ে যাবে। তো হুম, ডিসেম্বরে এরপর থেকে হচ্ছে আমি আমার ওয়ালমার্ট জার্নি শুরু করব। আপনাদের মাধ্যমেই শুরু করব। ইনশাআল্লাহ। এই আরকি। বাট আমি হচ্ছে এখন বিয়েতে আমাদের ক্লায়েন্টের ওয়ালমার্ট গুলো হ্যান্ডেল করতেছি। আ আর হচ্ছে নিজেরটা শুরু করব ডিসেম্বরের দিকে। আচ্ছা। তো ওভারঅল আমি বুঝতে পারলাম যে যেহেতু আসলে Walmart এই মুহূর্তে আসলে এই মুহূর্তে না, লাইক প্রতি বছরই Q4 এর সময় যখনটা আসে তখন ওই মুহূর্তটা Walmart কখনো অ্যাপ্রুভাল দিতে চায় না। এখন অ্যাপ্রুভাল এর রেশিওটা খুবই কম। কম বললে সেটা লেস দ্যান 1% আসলে। আ এখন আপনি, আমি কিংবা কেউ এই মুহূর্তে, সেটা বাংলাদেশী হোক কিংবা বাংলাদেশের বাইরেরই হোক, এই মুহূর্তে অ্যাপ্রুভাল কেউই পাচ্ছে না আসলে। তো এটা কোন টেনশনের বিষয় না যে অ্যাপ্রুভাল হবে না, বিষয়টা এরকম না। জাস্ট আমাদের এজেন্সিরও একটু বয়সের প্রয়োজন পড়ে। তো মোটামুটি এলসির একটা বয়স হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম Q4 টা শেষ হয়ে গেলে আবার Q1 যখন শুরু হবে 2026 এর, তখন আমি মনে করি এই অ্যাপ্রুভাল গুলা অটোমেটিক্যালি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এমনও হতে পারে যে আপনি দেখবেন যে যেহেতু আপনি একবার ট্রাই করেছিলেন অ্যাপ্রুভাল এর জন্য, দেখবেন যে আপনার ইমেইলে অটোমেটিক্যালি আ Walmart এর টিম থেকে আপনাকে ইমেইল করবে যে আ কিছু ডকুমেন্টেশন সাবমিট করার জন্য। লাইক আপনি কি করতে যাচ্ছেন, আপনার EIN নাম্বার অ্যান্ড আপনার নাম, ঠিকানা এবং পাসপোর্ট এগুলা চেয়ে একটা ইমেইল করবে। ওই ক্ষেত্রে দেখা যায় যে ওই ইমেইলটা রিপ্লাই করে দিলে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে দেখা যায় যে অ্যাকাউন্ট হয়ে যায়। তো এইরকম সম্ভাবনাও আছে। তো এভাবে অ্যাকাউন্ট আমরা গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারির সময় অনেক করেছি। তো আমরা যেগুলো এপ্লাই করে রাখছিলাম ৩ মাস ৪ মাস আগে গত বছর, তো অক্টোবর, নভেম্বরে এপ্লাই করে রাখছিলাম। সেগুলো আমাদের জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে এসে আমাদেরকে ওরা অটোমেটিক্যালি মেইল দিচ্ছিল। শুধুমাত্র এই মানে সিম্পল কিছু ডকুমেন্টেশন সাবমিট করার পরে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাচ্ছিল একদম। তো আপনাদেরও এগুলো হয়ে যাবে, সমস্যা নাই। আশা করি খুব ভালো হবে। তো ইনশাআল্লাহ। আমরা আসলে ওভারঅল একটু দেখতে চাচ্ছি যে আপনি এই মুহূর্তে যে কাজ করছেন, সেই বিষয়টা আমরা একটু দেখতে চাচ্ছি যে আ আপনার আচ্ছা, আমার এই মুহূর্তে হচ্ছে আমার ল্যাপটপে হচ্ছে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টই আছে। আর হুম, হচ্ছে আসলে আমরা সবাই জানি, অনেকজনে জানেন না হয়তো। ইবেতে তো সবথেকে মেইন ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আইপি। টাইপিং। আপনার আইপি যদি ইস্যু করে, আইপি যদি কোনো প্রবলেম করে তাহলে হচ্ছে ইবে অ্যাকাউন্ট সাথে, সাথে সাসপেন্ড হয়ে যাবে। এখানে কোনো আ থাকবে না যে কেন করছে এইগুলো কোনো কিছু বলার এটা ওয়ে নাই। মেইনটেইন করতে হবে সবাইকে আসলেই। তো আমার সেজন্য হচ্ছে আমরা এই একটা ল্যাপটপ আমরা ট্রাই করি হচ্ছে একটাই চাইল্ড অ্যাক্সেস নেওয়ার জন্য। তো এক্সাক্টলি। হ্যাঁ, তো আমার কাছে একটা নতুন একটা অ্যাকাউন্ট, ফ্রেশ একটা অ্যাকাউন্টে চাইল্ড অ্যাক্সেস আছে। সেজন্য আমি সেটাই দেখাচ্ছি আমার ল্যাপটপে এখন হুম, বর্তমানে। অবশ্যই। সেটা যেটুকু আচ্ছা, আপনি একটা সিম্পল জিনিস আপনি যেটা করতেছেন বাস এটুকু দেখালেই হবে আমাদের। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে। আ এটা হচ্ছে একদম নিউ একটা অ্যাকাউন্ট। বেশি দিন খোলা হয়নি। এটার বয়স হচ্ছে আ লাইক ১৭-১৮ দিনের মতো হবে। তো আমরা হচ্ছে এখানে বেশি লিস্টিং ও করি নাই। আর এখানে হচ্ছে লাইক হচ্ছে ধরেন আ ২৩২ টার মতো লিস্টিং। আমরা ১৭-১৮ দিনে প্রায় ১০ টার মতো সেল করছিলাম। এই অ্যাকাউন্টে ১০ টার মতো সেল হইছে আমাদের। না, আমরা তো আপনাদেরকে যেটুকু বলেছি যে ১ম এ নতুন অ্যাকাউন্টে আপনারা অবশ্যই একটু সেল একটু ডাউন করে করবেন। রাইট, আ রাইট। লিস্টিং থেকে শুরু করে সেল আমাদের ইনস্ট্রাকশন যেটা ছিল সেই অনুসারে আপনারা কাজ করবেন, সেটা আমরা ১ম থেকেই বলেছি। না, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা কি আপনার আপনি একটু ওভারভিউ ইয়াতে চলে আসেন। মানে মেইন আচ্ছা, এটা তো আপনার চাইল্ড অ্যাক্সেস। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আমার চাইল্ড অ্যাক্সেস। আমরা চাইল্ড অ্যাক্সেস এ কাজ করি কারণ হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ইউএসএ এর অ্যাকাউন্ট বলেন, অস্ট্রেলিয়া অ্যাকাউন্ট বলেন যদি আমরা দেশে আনি তাহলে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড রেশিওটা বেশি। এক্সাক্টলি, তো সেজন্য আমরা চাইল্ড অ্যাক্সেস নিয়ে কাজ করি। এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো এই আরকি। তো এখন এখানে প্রায় ১৭-১৮ দিনের মতো হইছে এটার এজ মেবি। তো এখানে হচ্ছে প্রায় ১০ টার মতো সেল করছি। বেশি প্রোডাক্টও বেশি নাই আমাদের। প্রোডাক্টও কম। কারণ হচ্ছে আপনি যখন একটা ইউজুয়ালটা যদি একটু অ্যাক্টিভিটিটা যদি একটু এআই এর মতো করেন, লাইক হচ্ছে মনে করেন একদিনে ৫০ টা ১০০ টা প্রোডাক্ট আপলোড করে দেন। আপনার সেল ইনক্রিজ হবে। কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সাসপেন্ডটা বেড়ে যাবে। ইভের চোখে আপনি এক্সাক্টলি। বেশি পড়ে যাবেন। রাইট। ইবের ক্ষেত্রে আসলে আমাদেরকে একটু সেনসিটিভ থাকতে হয়। Walmart এ যেই জিনিসটা আমরা প্রবলেম যেই জায়গাগুলোতে খুবই কম হয়, কিন্তু eBay তে আমাদের ওই জায়গাগুলোতে প্রবলেম অনেক বেশি হয়। লাইক এইখানে অ্যাগ্রেসিভলি কোনো কিছুই করা যায় না। লাইক আপনি না করতে পারবেন অ্যাগ্রেসিভ সেলস, না করতে পারবেন অ্যাগ্রেসিভ লিস্টিং।
কোনটাই না। আপনাকে একটু সময় নিয়ে আস্তে, আস্তে করতে হবে এবং রিভিউ জেনারেট করতে হবে। আপনি অল্প, অল্প সেল করবেন এবং এট দ্য সেম টাইম আপনাকে রিভিউ জেনারেট করতে হবে। দেন আসলে আপনি এখান থেকে সাকসেসফুলি কিছু করতে পারবেন। তো আপনার রাইট। কি মনে হয় eBay থেকে কি পরিমাণে ROI জেনারেট করছেন এই মুহূর্তে? আচ্ছা, eBay থেকে হচ্ছে আমরা আ আমরা ড্রপ শিপিং আর 2 স্টেপ ২ টা মডেলই করে থাকি। টু স্টেপ বলতে আমাদের কি বোঝাচ্ছেন? FBM, হ্যাঁ, FBM করি। আ FBM হ্যাঁ, এক্সাক্টলি। FBM মডেল করি। আর হচ্ছে আমাদের আরও থাকে হচ্ছে 30 থেকে 20% এর মতো আরও থাকে। আচ্ছা। eBay তে আসলে একটু কম থাকে। ওভারঅল ROI টা একটু কম থাকে। বাট সেই ক্ষেত্রে Walmart এ আবার আপনাদের মোটামুটি মনে হয় ROI টা অনেক হ্যাঁ, ভালো। ওয়ালমার্টে প্রচুর সেল। ওয়ালমার্টে আমি হচ্ছে যখন আপনাদের মাধ্যমে দেখছিলাম, তখন হচ্ছে দেখতাম আপনাদের সেল দেখতাম। আমরা মানে ইন্সপায়ার হইতাম যে না ভাইয়াদের সেল দেখতাম। এরপর যখন আমি VA হিসেবে কাজ করতে গেছিলাম, তখন দেখতেছি হ্যাঁ, অনেক সেল হচ্ছিল। যেমন রিসেন্টলি আমি আপনাদের একজনই বেচের একজন আছে মেবি আ আপনাদের বেচের হতে পারে। আমার একটা টিমকে নক দিছিল। নক দেওয়ার পরে বলছিল এরকম, এরকম উনার ওয়ালমার্ট অ্যাকাউন্ট ছিল। আমরা টেস্টিং পারপাস আমরা যেগুলো রিসার্চ করছিলাম, ওইখান থেকে আমি ওনাকে 50 টার মতো প্রোডাক্ট দিছিলাম। তো উনার সেল হইছিল। সেল হওয়ার পর আমার টিম মেম্বারকে বলছিল। এখনো পর্যন্ত আমি জানি না ওই ভাইয়াটা কে ছিল। বাট আমার লাগতেছে আপনার টিমের কে ছিল। আমি কিন্তু খুঁজতেছি ওই ওনাকে যে উনি আমাদের প্রোডাক্ট সেল করছিল আর ওনার অ্যাকাউন্ট হচ্ছে ডিএক্টিভ করে রাখছে। সেজন্য পাচ্ছি না। বাট আমার প্রোডাক্ট দিয়ে আমি শুরু করার আগে আমার প্রোডাক্ট দিয়ে হচ্ছে কি মানুষ সেল করে ফেলছিল। ও আপনি আপনার রিসার্চ করা প্রোডাক্ট গুলো ওনাকে দিয়ে দিছিলেন? হ্যাঁ, ওনাকে দিয়ে দিয়েছিলাম যে ওরে! আমি দেখতে চাচ্ছি আমার আসলে কি আমার স্কিলটা হচ্ছে কিনা। আমি হুম, হুম, দিয়েছিলাম হুম। দেখতে উনি সেল করতে। এরপর আমি যখন বিয়েতে কাজ করতেছিলাম, আ বিয়েতেও দেখলাম সেলটা ভালোই হচ্ছিল আমার হাত দিয়ে। তো এরপর নিজের বিজনেস ইনশাআল্লাহ করব। অবশ্যই। তাহলে আমরা তো আশা করতে পারছি যে আপনি হয়তোবা জানুয়ারি থেকে ইনশাআল্লাহ অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর এর মধ্যে আপনার ইনশাআল্লাহ। ক্যাপিটালটাও গেইন হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও তো মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট হয়। তো এট দ্য সেম টাইম আমি মনে করি যেহেতু আপনি একটা টিম জেনারেট করেছেন, তো টিমটা আমিও চাই আপনার টিমটা আস্তে, আস্তে বড় হোক। তো সেটা আমরা দোয়া করি। তো আপনার কোম্পানিরও একটা ভালো বড়, বড় পজিশন হোক সেটা আমরাও মানে আমাদের দিক থেকে আমাদের সবসময় চিন্তা ভাবনা থাকে। এটাই দোয়া থাকে এটাই। তো আপনার ওভারঅল এক্সপেকটেশন টা কি ছিল আমাদের কাছে? যদি জানতে চাই বা আপনি কতটুকু এক্সপেকটেশন ফিল আপ হয়েছে বলে মনে হয় আমাদের ওভারঅল আমাদের আচ্ছা, সাপোর্ট? হুম, আমার হচ্ছে সাপোর্টটা হচ্ছে একদম জেনুইনলি একদম ট্রু। আপনাদের আমি যখন লগ ইন করতেছিলাম, আমার একটা টিম মেম্বার একটা বলছিল যে, "ভাইয়া ওদের তো অনেক সেল। ওরা আসলে ভাইয়ারা কোর্স নিয়ে তো মাতামাতি কেন?" যখন দেখছি আপনাদের কোর্সটা করানোর পরে দেখতাম যে কি আপনার যখন সেলটা জিনিসটা আসতো, ঠিক আছে? যখন আপনারা সেলে ডুবে যেতেন, আপনার একটা সাপোর্ট টিমে ২-৩ জন যারা থাকতো ওরা সাপোর্ট পাইতাম আমরা, যেটা ট্রু, ঠিক আছে? হিসাব করলাম না আসলে জিনিসটা হচ্ছে আপনি একটা মাধ্যম যার মাধ্যমে আমরা আসলে মানে একটা জিনিস শিখবো। শিখার পরে যে জিনিসটা পাবো যে না উনার থেকে আমি একটা জিনিস পাবো। ওই জিনিসটা হচ্ছে বাংলাদেশে খুব কম। স্ক্যাম বেশি এখন বাংলাদেশে। হোলসেল মার্কেটে স্ক্যাম। না আসলে আর নট ওই অনলি জিনিসটা আমরা আপনার থেকে জিনিসটা পাইছি। যখনই বললি যে আপনাদের স্বপন ভাই আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন টিম মেম্বার আছে। আমরা যখনই কল দেই, আমি স্বপন ভাইকে রাতে ৩টা বাজেও কল দিছি। যে কল দেওয়ার পর বলছি, "ভাই আমার এই প্রবলেমটা হইছে, আমার কি হবে?" উনি আমাকে মানে প্রবলেম সলভ করে দিতে না পারলে এট লিস্ট আমাকে একটা জিনিস বলতো যে, "না, এটা আপনি পারবেন, এটা করবেন।" আমাকে ইন্সপিরেশন করতো উনি যে, "না, এটা আপনি পারবেন।" ঠিক আছে? তো এই জিনিসটা আমি আপনার থেকে পাইছি। সেজন্য মানে একটা সৃষ্টিকর্তার একটা শুকরিয়া যে না আমাকে আপনাদের মাধ্যমে মানে জয়েন করাই দিছে যে হ্যাঁ, করা যাবে জিনিসটা। আচ্ছা যাক। আসলে শুনে খুব ভালো লাগলো। তো আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের প্ল্যানিং তো থাকে যে ওভারঅল মানে আমরা আসলে আল্লাহর রহমতে মোটামুটি যেটুকু ইনকাম করছি তো আমাদের মেইন বিজনেসটা তো আসলে কোর্স না। তো এটা এট লিস্ট আমি মনে হয় বলতে পারি এট লিস্ট আপনারা যারা আমাদের সাথে জয়েন হয়েছিলেন বা এখন আমাদের সাথে আছেন, যুক্ত আছেন, তারা খুব ভালো করেই জানেন যে কোর্সটা আসলে আমাদের কোনো বিজনেস না। এটা জাস্ট আমরা বলতে পারেন যে একটা শখের বশে করা বা রাইট, রাইট। কিছু মানুষের নতুন করে কর্মসংস্থান তৈরি হচ্ছে। সো এইটাই আমাদের ওভারঅল প্ল্যানিং। তো এই প্ল্যানিং থেকে আমাদের এটা করা। কারণ আমরা এই কোর্সে আমাদের আসলে কস্টিং উল্টা আমাদের বেশি হয়ে যায়। ইভেন আমাদের রাইট, রাইট। টাইম মেইনটেইন করাটা আমাদের জন্য অনেকটা বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আমাদের এগ্রেসিভ সেলস থাকে, প্রচুর সেলস থাকে। সেগুলা মেইনটেইন করে আবার কোর্সের জন্য টাইম বের করে সেটা মেইনটেইন করা আসলে আমাদের জন্য টিপিক্যাল থাকে। তো তারপরেও আমরা চেষ্টা করছি যাতে কিছু মানুষের উপকার হয়, কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হয়। তো বাংলাদেশের যে চাকরির অবস্থা বা ওভারঅল যে সিচুয়েশন সেই সিচুয়েশন থেকে আমি মনে করি যে যদি ই-কমার্স সেক্টরে কিছু মানুষ যদি জয়েন হয়, আমি মনে করি এখানে যেহেতু একদিক থেকে যেমন নিজের স্বাবলম্বী হতে পারছি, তো এট দ্য সেম টাইম আ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। তো ওভারঅল আমি মনে করি এটা এর জন্য সবার জন্যই ভালো একটা বিষয়। তো যাক রাইট। আপনার সাথে আসলে কথা বলে আসলে খুব ভালো লাগলো। তো আপনার জন্য আসলে শুভকামনা থাকলো। তো আ আপনি ভালো থাকবেন। যদি শেষ মুহূর্তে কিছু বলতে চান ওভারঅল সবার জন্য তাহলে একটু বলতে পারেন।
আচ্ছা, আমার যারা হচ্ছে এখন রিসেন্টলি আপনাদের মধ্যে জয়েন করবে, আমি সবাইকে বলবো অবশ্যই জয়েন করা দরকার। ঠিক আছে? বেসিক্যালি আমরাই কিন্তু অ্যাপ্রোচ করছি আপনাকে ইভেটা শিখার জন্য। তো যারা এট লিস্ট হচ্ছে আমি এটা মানি বাংলাদেশ থেকে ইভে করা যায়। বাংলাদেশ থেকে চাইলে হচ্ছে আপনি হচ্ছে ইউএসএ প্রোডাক্ট সেল করতে পারবেন। হুম, এটা খুব ইজি প্রসেস। জাস্ট হচ্ছে গাইডলাইন। যাদের প্রপার গাইডলাইন পাবেন তারা হচ্ছে জিনিসটা করতে পারবেন। যাদের গাইডলাইন পাবেন না তারা করতে পারবেন না। কারণ হচ্ছে সাপোর্টটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। চাইলে এখন সবকিছু হচ্ছে আপনি চ্যাট জিপিটি আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, এগুলো থেকেও দেখতে পারেন। ইয়ে আছে কিন্তু কথা হচ্ছে আপনি গাইডলাইন পাবেন না, চ্যাট জিপিটি আপনার গাইডলাইন করবে না। তো আমি চাচ্ছি যারা এখন নতুন জয়েনিং করতে চাচ্ছে মানে লাইক ইবে, ওয়ালমার্ট, আমি বলবো আপনাদের সাথে করাটা ওদের একটা বেস্ট ডিল থাকবে। লিস্ট আমি বলাতে যদি ওরা জয়েন করে লিস্ট 3 মাস পরে হলো আমাকে স্মরণ করবে যে না একজন ভাই বললো যে ওদের জার্নিটা সুন্দর হবে। অবশ্যই জার্নিটা সুন্দর হবে। ইনশাআল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে। তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা।